আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে লাল শাক রান্না করব। তো লাল শাক রান্না করার জন্য লাল শাকটাকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। ৪ থেকে ৫ বার আমি পানি দিয়ে পরিষ্কার করে নিছি। কারণ লাল শাকে অনেক বালু থাকে। তো যত চেষ্টা করবেন যে পর্যন্ত পানিটা সাদা আর ক্লিন না হয়। তো লাল শাকটা আমি পানি দিয়ে ধুয়ে জালিতে রেখে দিয়েছিলাম। এখন সাথে হচ্ছে আমি পেঁয়াজ আর হচ্ছে আমার জাল অনুযায়ী হচ্ছে মানে কাঁচামরিচ দিয়ে দিছি। তো পেঁয়াজ এখানে ১ টা বা ২ টা পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে এখন চুলার জালটা আমি জ্বালিয়ে দিব মিডিয়াম আঁচে। মানে জালটা যেন মিডিয়াম আঁচ থাকে। তারপর দেন হচ্ছে খুরচুন দিয়ে এটাকে এমনভাবে গুতাগাতি যেটাকে বলে যে গুতাতেই হবে যে পর্যন্ত সেটা আলু ভর্তার পর্যায়ে না যায়। আলু ভর্তার পর্যায়ে যাওয়ার আগ পর্যন্ত মানে খুরচুন দিয়ে যত গুতাগাতি দেওয়া যায় আরকি বারবার। তো ওরকমভাবেই হচ্ছে বারবার গোতাতেই হবে যে পর্যন্ত হচ্ছে এটা আ মানে সিদ্ধ হয়ে আলু ভর্তার মতো না হয়। আর এখানে কোনো আমি এক্সট্রা কোনো পানি এড করি নাই। আর যারা পুঁইশাক রান্না পারেন তারা তো পারেন, আর যারা না পারেন না যারা নতুন শিখতেছেন তাদের জন্য বা আমি যেভাবে রান্না করি পুঁইশাকটা সেভাবে। তো ১ম হচ্ছে পুঁইশাকটা ভালোভাবে বেছে নিয়ে তারপরে ধুয়ে নিছি ৩ থেকে ৪ বার যে পর্যন্ত পরিষ্কার না হয়েছে। আর পুঁইশাকে একটা জিনিস খেয়াল রাখবেন যে বালু বেশি থাকে, মাটি বেশি থাকে, যার কারণে কিন্তু দেখবেন আ উপরে ভালোভাবে ধোয়া না হলে, পরিষ্কার করা না হলে কিন্তু খেতে বালি লাগে। তো এই যে আমি এখনও খুরচুন দিয়ে মানে এটা গুতাতেই আছি। মানে যত চেষ্টা করতেছি যে পুঁইশাকের যে ডাঁটাগুলা সেগুলা ভাঙার জন্য। আর ওই যে নিচে কিন্তু যে আমার পাতার বা ডাঁটার যে পানিগুলা সেগুলা কিন্তু নিচে আস্তে জমা হচ্ছে। তো আমি বারবার চেষ্টা করব যে পুঁইশাকটা যেন বারবার মানে আলু ভর্তার পর্যায়ে এসে পড়ে, যেন মাখা যে আলু ভর্তা থাকে সেই পর্যায়ে। তো ওইভাবে হচ্ছে আমি হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিছি। আমি পুঁইশাক কেন বলতেছি? এটা তো পুঁইশাক না, এটা তো লাল শাক। সরি, হ্যাঁ, আমি লাল শাকটাকে এই যে এই পর্যায়ে আসার পরে আমি আবার খুরচুন দিয়ে এই যে এমনই গুতাতেই থাকবো যে পর্যন্ত হচ্ছে এটা আরও নরম না হবে আরকি। তারপর দেন হচ্ছে অনেক গুতাগাতি দেওয়ার পর এই যে আমার প্রায় একটু মানুষের পর্যায়ে আইসা পড়ছে, যেটাকে বলে আ লাল শাকটা যেমন ভর্তা টাইপের। তো আমি এখন এখানে কোনো লবণ এড করি না। জাস্ট পেঁয়াজ, কাঁচামরিচ আর অনলি পুঁইশাক। আর পুঁইশাকের যে এক্সেস পানি ছিল সেই পানিগুলা কিন্তু আ সেটাকেই হচ্ছে সিদ্ধ করে নিছে। পুঁইশাকটাকে সিদ্ধ করে নিছে। তো এরকম গুতাগাতি দিয়ে মানে একটু পরপর গুতাগাতি দিয়ে এটাকে এপিঠ থেকে ওপিঠ করে বারবার এটাকে একদম মানে ইসের মধ্যে আনতে হবে, মানে একদম নরমভাবে আনতে হবে যাতে হাতে মাখার মতো আমরা খেতে পারি। তো এই প্রায় কিন্তু আবার একটু পরে এরকমই আবার এটাকে গুতাগাতি দিতে থাকবো যে পর্যন্ত হচ্ছে নরম না হচ্ছে সে পর্যন্ত হচ্ছে গুতাতেই থাকবে আরকি। খুরচুন দিয়ে ওই পর্যন্ত গুতাতেই থাকবো। মানে ননস্টপ এটা গুতাগাতি চলতেই থাকবে আরকি। যত এনার্জি আছে, যত রাগ জিত আছে এই খুরচুন দিয়ে এটার উপরে গুতাতেই হবে আরকি। তো এই যে আমি এতক্ষণ ধরে গুতাতেই আছি যে যেন এটা একটা ফাইনাল একটা রেজাল্ট আসে। আবার পুঁইশাক বলছি আমি, এটা পুঁইশাক না রে ভাই, এটা লাল শাক। আমি কেন আমার মুখ দিয়ে বারবার পুঁইশাক আসতেছে? এটা হচ্ছে লাল শাক। লাল শাকের ভাজি। তারপরে দেন হচ্ছে এটাকে আমি এখন একটা আলাদা প্লেটে আমি উঠায় রাখবো। উঠায় রেখে তারপর দেন হচ্ছে রসুন আর দেন হচ্ছে শুকনা মরিচ। একটা শুকনা মরিচ নেব। এই যে আমি একটা প্লেটে উঠায় রাখছি। উঠানোর পর পরে আমি এটাকে বাগার দেব। তো এখন সয়াবিন তেলটা আমি ঢেলে দেব। সয়াবিন তেল ঢালার পর একটা বাটিতে আমি হচ্ছে রসুন আর শুকনা মরিচকে ৩ টুকরা করে নিছি। আচ্ছা, যে যেমন ঝাল খান সে অনুযায়ী কিন্তু ঝাল দিতে পারেন। আরেকটা কথা, শুকনো মরিচে কিন্তু বুক জ্বালা-পোড়া করে, গ্যাস্ট্রিকের একটু সমস্যা হয়। তো যত চেষ্টা করবেন শুকনো মরিচটা কম দেওয়ার জন্য। তো আমি একটা দিছি কারণ আমি চাইছি যে কারণ আমার ঝালটা কাঁচামরিচই কভার করে নিছে। তারপর এখানে হচ্ছে আমি এই ইসের মধ্যে লবণ এড করে দেব, রসুনের মধ্যে। তারপরে এটাকে ভাজা করব যে পর্যন্ত হচ্ছে এটা বাদামি কালার না হবে সে পর্যন্ত হচ্ছে এটা ভাজা হতেই থাকবে আরকি। আর এখানে কিন্তু লবণ এড করে দিতে পারেন। তো লবণটা এড করে দিলে তো পুরো যখন আমরা শাকটাকে বাগার দিব তখন পুরা মিক্স হয়ে যাবে। তো এই যে আমার বাদামি কালার এসে পড়ছে, পুরা বাদামি রঙের হয়ে গেছে। তো আমি শাকটাকে পুরো ঢেলে দিছি, যেটাকে আমি সিদ্ধ দিছিলাম পেঁয়াজ অ্যান্ড
কাঁচামরিচ দিয়ে লাল শাকটাকে ওকে ইয়াস লাল শাক। তো এই যে দেখেন তারপরে দেন হচ্ছে আবার দিয়ে এটাকে গুতাগাতি দিতেই থাকবো যে পর্যন্ত এটা পুরো তেল দিয়ে যে আমি রসুনটাকে বাগার দিয়ে রাখছিলাম সেই মানে পুরো মশলাটাকে আমি হচ্ছে শাকের সাথে মিক্স করব। মানে এমনভাবে মিক্স করব যেন পুরো মিক্স হয়ে যায়। আর লবণ কিন্তু আমি তেলে দিয়ে দিছি, যদি একটু বেশি লাগে তাহলে অ্যাড করে নিতে পারেন বা না লাগলে নাই, কিন্তু চেষ্টা করবেন লবণটা কম দেওয়ার জন্য। তো এই যে আবার গুতাগাতি দিয়ে যত চেষ্টা করতেছি গুতাগাতি দিয়ে এইভাবে হচ্ছে আমার শাকটা রেডি করে ফেলবো। তো আবার একটু পরে সেম মানে আমার মনের মতো হওয়ার পর তারপরে যে শাকটা হয়ে যাবে, যে পর্যন্ত নরম বা একদম সফট বা মুখে দিয়ে খেতে ভাল লাগবে সে পর্যন্ত ভাববেন যে না আপনার শাকটা রেডি হয়ে গেছে। আপনি খেয়ে টেস্ট করে দেখবেন যে না শাক লাল শাকটা পুরো পারফেক্ট। আচ্ছা, লাল শাকের সবটাতে মেন জিনিস হচ্ছে শুকনো মরিচ ভাজা। শুকনো মরিচ দিয়ে বাগার না দিলে লাল শাকটা কিন্তু মজা হয় না। অবশ্যই শুকনো মরিচ একটা দেওয়ার চেষ্টা করবেন, যারা বেশি ঝাল খান তারা 2টা দিবেন। তো এই যে আমি লাল শাকটা আমার হয়ে গেছে, আমি প্লেটেও উঠায় রাখছি। তো এই যে নাও রেডি আমার লাল শাক। খেতে কিন্তু খুব মজা হয়েছে, আপনারাও রান্না করতে পারেন। তো এক এক দেশের এক এক আঞ্চলিক মানে এক এক জেলার মানুষের রান্না এক এক রকম। তো আমি ঢাকায় থাকি, তো আমি এইভাবে লাল শাকটা মানে রান্না করি। আপনারা কে কেমন রান্না করেন আমি জানি না, বাট এভাবে রান্না করলে খুব মজা হয়। রান্না করে দেখতে পারেন।